আমি এখন আপনাদের কাছে নিয়ে এসেছি একটি মজাদার চিংড়ি রেসিপি, যেটা বাসায় সবাই বানাতে পারবেন এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখা যাক এর প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ এবং 250 গ্রামের মতো চিংড়ি। হালকা নরম হয়ে আসছে, তো এই পর্যায়ে একটু দারচিনি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দেওয়া হচ্ছে 3টি লং। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে আমরা আরও কিছুক্ষণ ওয়েট করবো। পেঁয়াজগুলো তেজপাতা দিয়ে দিলাম একটি, সবগুলোকে এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসতে শুরু করছে। কালারটাকে লাল লাল কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে যেটা করবো, চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রাখে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখন কষিয়ে নিব। এখানে হলুদ দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ দিচ্ছি আমি হলুদ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ মতো কতটুকু ঝাল পছন্দ করেন। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে লবণ ইউজ করেছি 2 পিসটা, আপনাদের তো লবণটা ইউজ করবেন। আমি এখন কষাবো কিছুক্ষণের জন্য। আর এই সময় কিন্তু মনে রাখতে হবে যে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, যাতে হাই ফ্লেমে এই মশলা কষানো না হয়, কারণ হচ্ছে মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। একটু পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মশলাটা একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিই 5 থেকে 7 মিনিট। একটু পানি দিয়ে মশলাটা কষানোর পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে কিন্তু তেল বের হওয়া শুরু। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টি এরকম করে কাটা মরিচ। দিয়ে দিচ্ছি চিংড়িগুলো এখন সব একসাথে। চিংড়িগুলোকে সব একসাথে করে এই মশলার সাথে মিক্স হওয়ার জন্য আমরা ওয়েট করব 3 থেকে 4 মিনিট। চিংড়িগুলো মশলার সাথে মাখানোর পরে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি, যাতে সব মশলাগুলো চিংড়ির ভিতরে ভালোভাবে ঢোকে। নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়িগুলোকে। চিংড়িটা দেখবেন যখন সিদ্ধ হয়ে আসবে তখন চিংড়িটা থেকেই সুন্দর একটা স্মেল আসতে থাকবে। পর্যায়ে আপনারা লবণটাও চেক করে দেখতে পারেন। চিংড়িগুলো কিন্তু হয়ে আসছে। এখন এই পর্যায়ে আপনারা ঝোল কতটুকু রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি আরও ঝোল করতে চান তাহলে এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতে পারেন। তো আমি ঝোলটা এরকমই রাখতে চাচ্ছি, যার কারণে আমি আর পানি অ্যাড করছি না। আমার চিংড়িটা হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। আপনারা চিংড়িটার কালার এবং কারির কালারটা দেখে বুঝতে পারছেন যে কত টেস্টি হয়েছে চিংড়িটা। আমি চিংড়িটা একটা পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়িটার কালারটা কত সুন্দর এসেছে।